হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে, ইউ আর ওয়াচিং এক্সপোজার এইচকে। বন্ধুরা, সরকারের তরফ থেকে ফ্রিতে ল্যাট্রিন অর্থাৎ শৌচালয় বানানোর জন্যে অ্যাকাউন্টে 12,000 টাকা করে দেওয়া হচ্ছে। তো আপনি যদি এই টাকা পেতে চান, আপনি যদি ফ্রিতে শৌচালয় বানাতে চান, তাহলে আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হবে এবং সেই ফর্মটি কিভাবে আপনারা পাবেন, কিভাবে ফিল আপ করবেন, তার সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে, সমস্তটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনার বাড়িতে যদি শৌচালয় না থেকে থাকে, তাহলে আপনারা এই ফর্মটি ফিল আপ করে শৌচালয় বানানোর জন্য 12,000 টাকা অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন। তো এই ফর্মটি কিভাবে আপনারা ফিল আপ করবেন সব কিছু এক এক করে আমরা দেখাবো। তো দেখতে পাচ্ছেন এই ফর্মটিতে প্রথমেই লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর কনস্ট্রাকশন অফ ইন্ডিভিজুয়াল হাউস হোল্ডস ল্যাট্রিন আন্ডার SBMG প্রোগ্রাম। তো আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন বাঁ দিকে লেখা রয়েছে টু ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তারপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ব্লক। তো এই ব্লকের আগে যে ফাঁকা ঘরটি রয়েছে সেখানে আপনারা ব্লকের নামটি বসিয়ে দেবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ডিস্ট্রিক্ট, তো আপনার যে জেলা রয়েছে জেলার নামটি আপনারা এখানে বসিয়ে দেবেন আগে। তারপর দেখতে পাচ্ছেন ডেট লেখা রয়েছে ডান দিকে, তো যে ডেটে আপনারা এই ফর্মটি ফিল আপ করে জমা করছেন, তো সেই ডেটটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে নিচের দিকে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই 1 নম্বরে যেটা চাইছেন নেম, তো যিনি আবেদন করতে চাইছেন তো তার আধার কার্ড অনুযায়ী নামটি আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন 2 নম্বরের অ্যাড্রেস, তো আপনার ঠিকানাটি সংক্ষেপে আপনারা এই ঘরটিতে বসিয়ে দেবেন। তারপর 3 নম্বরে দেখতে পাচ্ছেন আধার নাম্বার, তো যিনি আবেদন করতে চাইছেন তার আধার নাম্বারটি আপনারা এখানে ভালোভাবে বসিয়ে দেবেন। তারপর 4 নম্বরে বলা আছে মোবাইল নাম্বার, আপনাদের মোবাইল নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে 5 নম্বরে বলা আছে এপিক নাম্বার, তো আপনার যে ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে এপিক নাম্বার সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে 6 নম্বরে বলা আছে হ্যাবিটেশন, তো আপনার যে পাড়া বা মহল্লার যে নাম রয়েছে সেই পাড়ার নাম বা মহল্লার নাম আপনারা এখানে বসিয়ে দেবেন। 7 নম্বরে বলা আছে ভিলেজ, তো আপনার যে গ্রামের নাম সেই গ্রামের নামটা আপনারা এখানে লিখে দেবেন। তারপরে 8 নম্বরে বলা আছে জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, আপনার যেটা রয়েছে গ্রাম পঞ্চায়েতের নাম আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে 9 নম্বরে বলা আছে ব্লক, তো আপনার ব্লকের নাম আপনারা এখানে বসিয়ে দেবেন। 10 নম্বরে বলা আছে ডিস্ট্রিক্ট, তো আপনার জেলার নামটি আপনারা এখানে লিখে দেবেন। তারপরে 11 নম্বরে বলা আছে ফাদার্স বা হাজব্যান্ডস নেম, তো আপনি যদি পুরুষ হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার বাবার নামটি আপনারা এখানে লিখে দেবেন, আর যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার হাজব্যান্ড বা স্বামীর নামটি আপনারা এখানে লিখে দেবেন। তারপরে 12 নম্বরে বলা আছে জেন্ডার, মেল নাকি ফিমেল আপনি সেটা আপনি এখানে লিখে দেবেন। তারপরে 13 নম্বরে দেখতে পাচ্ছেন বলা আছে ক্যাটাগরি, আপনি বিপিএল নাকি এপিএল সেটা এখানে লিখে দেবেন। তারপরে বলা হচ্ছে যে সাব ক্যাটাগরি বিপিএল, তো বিপিএল যদি আপনি হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি এসসি এসটি জেনারেল নাকি ওবিসি সেটা এখানে লিখে দেবেন। এখানে ওবিসি লেখা নেই, তবুও আপনি যদি ওবিসি হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনারা এখানে ওবিসি লিখে দেবেন, কোনো অসুবিধা নেই। তার নিচে দেখুন বলা হচ্ছে সাব ক্যাটাগরি ফর এপিএল, অর্থাৎ আপনি যদি এপিএল হয়ে থাকেন সেক্ষেত্রে এই ঘরটি আপনারা পূর্ণ করবেন। তো এখানে অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন এসসি বা এসটি আপনি যদি হন তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে লিখে দেবেন। তার সঙ্গে পার্সন উইথ ডিসেবিলিটি, ল্যান্ডলেস লেবার্স উইথ হোমস্টেডেড, স্মল ফার্মার্স, মার্জিনাল ফার্মার্স, ওমেন হেডেড ফ্যামিলি, অর্থাৎ আপনি এসসি নাকি এসটি নাকি প্রতিবন্ধী রয়েছেন বা আপনার জমি নেই, কিংবা আপনি ছোট ফার্মার বা মহিলা যদি কোনো পরিবারের প্রধান হয়ে থাকেন তো সেক্ষেত্রে সেই অপশানগুলো থেকে আপনারা দেখে নেবেন এবং এখানে লিখে দেবেন আপনার জন্য যেটা প্রযোজ্য হবে। তারপরে 14 নম্বরে বলা আছে ব্যাঙ্ক ডিটেলস, তো আপনার ব্যাঙ্ক ডিটেলস এখানে এরপরে আপনাকে দিতে হবে। প্রথমে বলা আছে নেম অফ দ্য ব্যাঙ্ক, তো আপনার যে ব্যাঙ্ক রয়েছে, যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট সেই ব্যাঙ্কের নাম আপনারা এখানে লিখে দেবেন। আইএফএসসি কোড, আপনার যে ব্যাঙ্কের যে আইএফএসসি কোডটি রয়েছে আপনার ব্রাঞ্চের, তো সেই আইএফএসসি কোডটি এখানে লিখে দেবেন। তারপরে বলা আছে ব্রাঞ্চ নেম, আপনার ব্রাঞ্চের নাম আপনি এখানে লিখে দেবেন। তারপরে অ্যাকাউন্ট নাম্বার, তো আপনার অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা এখানে লিখে দেবেন। মাথায় রাখবেন যে ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার করা হবে, তাই জন্য অবশ্যই সেই অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকতে হবে, আপনারা ভালোভাবে চেক করে নেবেন। তারপরে যিনি অ্যাপ্লাই করতে চাইছেন, আবেদন করছেন, তার কিন্তু এখানে সিগনেচার করে দেবেন। সিগনেচার না জানলে এখানে আঙুলের ছাপ দিয়ে দেবেন এবং তার সঙ্গে ডেটটাও লিখে দেবেন। তো এরকমভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। তারপরে আপনার আধার কার্ডের জেরক্স, রেশন কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, তার সঙ্গে বিপিএল যদি কার্ড থেকে থাকে তাহলে তার জেরক্স, এবং আপনার কাস্ট সার্টিফিকেট থেকে থাকলে তার জেরক্স, এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে আপনারা আপনার নিকটবর্তী যে জনকল্যাণ শিবির হচ্ছে সেখানে জমা করতে পারেন। আর জনকল্যাণ শিবির যদি হয়ে যায় কমপ্লিট, সেক্ষেত্রে আপনারা আপনাদের যে পঞ্চায়েত রয়েছে, গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও অফিস, সেখানে আপনারা এই ফর্মগুলো জমা করতে পারবেন এবং এই ফর্মটা আপনারা সেই জনকল্যাণ শিবির বা সেই গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে পেয়ে যাবেন, কিংবা আপনাদের সুবিধার্থে আমি এই ফর্মের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে তারপর প্রিন্ট করে ফিল আপ করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। কোনো কোশ্চেন থেকে থাকলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে দিন সবাইকে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবার আসছি আর একটা নতুন বড় আপডেট নিয়ে।